নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট বাগানে আপনাদের সবাইকে স্বাগত। কাল আমি গিয়েছিলাম মুখার্জি হর্টিকালচার ফার্ম। সেখান থেকে আমি বেশ কিছু গাছ কিনে এনেছি। তো এখন আমি দেখাবো কাল আমি কি কি গাছ কিনেছি। দেখুন, এইসব গাছগুলো আমি কিনে এনেছি, মানে ফিলোডেনড্রনই বেশি আছে। তাছাড়া অন্য সব গাছও আছে। ক্যালাঞ্চোর কালারটা খুবই সুন্দর। ওনার কাছে তো যতগুলো ভ্যারাইটি ছিল সবগুলোই খুবই সুন্দর। বাইরে থেকে উনি গাছ আনেন, তো খুব সুন্দর সুন্দর গাছই ওনার কাছে থাকে। আর এই ফিলোডেনড্রনগুলো আমি অনেক দিন থেকে খুঁজছিলাম। তো ওনার যখন ভিডিওটা দেখলাম যে উনি নতুন গাছ এনেছেন, আমি আর দেরি না করে পরের দিনই চলে গেছি, দিয়ে এই সমস্ত গাছগুলো আমি কিনে এনেছি। এছাড়াও নিয়েছি একটা 12 মাসি সজনে। এটা 12 মাসই ফলন দেয়, অনেক ভিডিওতে আমি দেখেছি। তো এটা ওনার কাছে আমি পেয়ে গেলাম। আর একটা সবথেকে সুন্দর যে জিনিসটা আমি পেয়েছি বা ওনারা আমাকে দিয়েছেন খুবই কম দামে, এটা হচ্ছে ফিলোনপসিস অর্কিড। এটা খুব সুন্দর গাছটা ছিল, মানে ছিল বলতে এখনও সুন্দরই আছে, কিন্তু কিছুটা অংশ ভেঙে গেছে। যেটা দেখায়, এই যে এই অংশটা ভেঙে গেছে। এটা খুব সুন্দরভাবে এই জায়গাটায় লাগানো ছিল। আমি দেখাই কিভাবে ছিল। এই জায়গাটায় এইভাবে লাগানো ছিল। তো তার ফলে গাছটা কত সুন্দর লাগছিল দেখুন। এখানে তো এইখানে একটা তো গাছ হচ্ছিলই, আবার এখানে সামনে দিয়ে দুটো আছে। বাড়ি আসার পরে দেখছি এই দিক থেকেও আর একটা গাছ বেরিয়েছে। এত সুন্দর। এই দিক থেকেও একটা গাছ বেরিয়েছে। তিনটে মোট গাছ আছে। এত সুন্দর গাছটা উনি আমার কাছে নিয়েছেন মাত্র 700 টাকা। তো এটা ভেঙে যাওয়ার কারণে মনটা তো খারাপ হয়েইছে, কিন্তু আশা করছি একে আমি বাঁচিয়ে ফেলতে পারবো। কারণ এর আগেও আমি অর্কিড অনেক লাগিয়েছি। অর্কিড আছে আমার, এই সামনে সমস্ত অর্কিড আছে। আর এখানে আছে কিছু ফিলোনপসিস অর্কিড। অর্কিড আমার খুবই প্রিয় ফুল। এইসব অর্কিড আছে এখন আমার কাছে। বারান্দার গ্রিলের মধ্যে সবাইকে হ্যাঙ্গিং করে দিয়েছি। আর এখানে আছে আমার ফিলোনপসিস। এখানে মাত্র 6টা গাছ আছে। ফুল সরি, 6টা নয়, 8টা গাছ আছে। ফুল তো হয়েই ছিল, এই 4টে গাছে তো ফুল হয়েই ছিল। আর এবারে এই ফিলোনপসিসটা অ্যাড হয়ে গেল, যেটা দেখতে খুবই সুন্দর। ডালটা ভেঙে না গেলে খুবই ভালো লাগতো। একটু মন খারাপ লাগছে ডালটা ভেঙে যাওয়ার কারণে। এছাড়া ওনারা আমাকে দিয়েছেন আরও কিছু গাছ, যেগুলোর দাম ওনারা নেননি। চেরি টমেটো, আর এখানে হচ্ছে গোলাপি অপরাজিতা। এছাড়া এই যে ডবল পেটালস মাধবীলতা, এটাও ওনারা দিয়েছেন। এটার দামও ওনারা নেননি। তো সব মিলিয়ে কালকে জার্নিটা সারা দিনের ছিল, কিন্তু এতগুলো গাছ পেয়ে আমি খুবই খুশি। গাছগুলোকে একদম আমি নিজের করে পেয়েছি। এগুলো এখন আমার গাছ, তো আমি খুব খুশি। আমার জার্নিটা বা এতটা কষ্ট যে হয়েছে, সেই কষ্টটা আমার কিছু এখন মনেই হচ্ছে না এই গাছগুলোকে বাড়ি আনার পরে। সকালবেলায় উঠেই আমার মনে হচ্ছিল কখন আমি গাছগুলোকে যাব, ওদেরকে একটু দেখব কেমন আছে না আছে। গাছগুলোকে আনার পরেই তাদের প্যাকিং খুলে দিয়ে আমি তাদেরকে জল স্প্রে করে দিয়েছিলাম। এই স্প্রে বোতলটা থেকে আমি জল স্প্রে করে দিয়েছিলাম, কারণ আমার সাথে সাথে তো এরাও জার্নি করেছে অনেকটা। এরাও ক্লান্ত বিধ্বস্ত হয়ে গিয়েছিল, অনেক পাতা নষ্ট হয়ে গিয়েছিল। এ দেখুন, আমি এই যে পাতাগুলো ভেঙে গেছে, এদেরকে আমি করেছি কি সেলো টেপ দিয়ে চিটিয়ে দিয়েছি, যার ফলে পাতাগুলো এখন একটু দাঁড়িয়ে গেছে। কিছু কিছু পাতা আছে, কিছু বলতে একটা পাতা আছে যাকে আমি ধূপের যে কাঠি হয় সেই ধূপের কাঠি দিয়ে সাপোর্ট দিয়ে তাকে আমি সেলো টেপ দিয়েছি। কোন পাতাটা করলাম, কারণ পাতাটা একবারেই থাকছিল না, যার জন্য ধূপের কাঠি সাপোর্ট দিয়েছি। এখানে দেখুন সেলোটেপ আটকানো আছে, কারণ পাতাগুলো সব ছিঁড়ে গিয়েছিলো। এত সুন্দর সুন্দর পাতা, এগুলো যদি ছিঁড়ে যায়। এই যে এইখানে এই পাতাটায় আমি ধূপের কাঠি দুটো দিয়ে দিয়েছি সাপোর্ট দেওয়ার জন্য, কারণ এটা একদমই থাকছিল না সেলোটেপে।
তো এইভাবে গাছগুলোকে এখন আমি রেখেছি। এখন সকালের হালকা রোদ, একদম সকাল 7টা বাজছে, এখন একদম হালকা রোদ। এই রোদটা এদের পক্ষে ভালো। এরপরে আমি এদেরকে ঘরে ঢুকিয়ে দেবো। এমনিতেই আমার এটা গ্রিন নেট দেওয়া আছে, তাহলেও রোদটা এখন, যেহেতু শীতকাল, রোদটা এখন তিরছাভাবে ঢোকে। সোজাসুজি হলে গ্রিন নেটের ওপর থেকে রোদটা ঢোকে অসুবিধা হয় না, কিন্তু এখন ডাইরেক্ট রোদটাই ঢুকে যায়, পুরো দক্ষিণ দিক থেকে রোদটা ঢুকে যায়, কারণ সূর্য হেলে গেছে এখন অনেকটা। তো সব মিলিয়ে এই প্ল্যান্টস কটা এনেছি, আমার খুব ভালো লাগছে এই এতগুলো প্ল্যান্টস আমি নিজের করে পেয়ে। আর আপনাদেরও দেখাতে পারলাম। বহুদিন বাদে আমি বড় ভিডিও করলাম। শর্ট ভিডিও মাঝে মাঝে দিতে থাকি, অ্যাকচুয়ালি টাইম অতটা হয়ে ওঠে না। গাছ নিয়ে পরিচর্যা করতে করতে ভিডিও বানাবো ভাবলেও আর করে হয়ে ওঠে না। তো অনেক দিন বাদে এই গাছগুলো পেয়ে এত খুশি হয়েছি যে আমি ভাবলাম বন্ধুদের সাথে আমি শেয়ার করি। থ্যাংক ইউ ফ্রেন্ডস।